করছো কিন্তু দাদা, এটা শোনো না আমি কি বলছি। আদর তুমি গুছিয়ে রাখো তো। তুমি দুষ্টু করছো, দাদা একটা ল্যান্ডটা সাজাচ্ছে তুমি ভেঙে দিচ্ছ কেন? চলো আমরা একটু ঘুরে আসি গাড়ি করে, চলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সাথে। তো এখন আমরা বেরিয়েছি ননদের বাড়ি থেকে একটু স্কুটি করে, আমরা তিনজনে। আমি যাব আমার মাসির বাড়িও এখানে গুপ্তিপাড়াতেই। তো মাসির বাড়ি যাওয়ার আগে এখানে গুপ্তিপাড়ায় কিছু মানে দর্শনীয় স্থান আছে, সেগুলো একটুখানি দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তোমরা দেখো কেমন লাগছে, তোমাদেরকে জানিও অবশ্যই। আর এই যে মেয়েকে নিয়ে বেরিয়েছি, মা বাপিরা আসছে ব্যান্ডেল থেকে, মা বাপিরা এখনো আসেনি। আমার মেয়ে দেখো কথা বলছে আর ওর আদর আমার ওপর। তো মা বাপিরা ব্যান্ডেল থেকে রওনা দিয়ে দিয়েছে, ওরাও ঢুকে যাবে। তো আমরা বেরোলাম ঘুরতে, আর প্রচন্ডই রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে আবার এরকম শান্ত শীতল একটা পরিবেশও হচ্ছে। তো দেখি যতটা পারি আজকে ঘুরে দেখার চেষ্টা করছি। আবার আমাদের রাত্রেবেলাতেই ব্যাক করতে হবে বাড়িতে, কালকে তো আবার অফিস মামানের বাবাইয়ের। আর এই যে দেখো এখন গুপ্তিপাড়া রথের সামনে দাঁড়িয়ে আছি। রথটা এখানে এনে দাঁড় করানো হয়েছে, যেহেতু সোজা রথ উল্টো রথ দুটোই হয়ে গেছে। এই যে টিনের চালাগুলো দেখছো, এটা দিয়ে ঘিরে ফেলা হবে। আর এই ঘরটা যেটা আছে, এই ঘরে না জগন্নাথ দেবকে স্নান করানো হয়। পাশেই রয়েছে বৃন্দাবন চন্দ্রের মন্দির। এই মন্দিরে এর আগে আমরা একবার এসেছিলাম শীতকালে, তখন ভেতরে ঘুরে দেখেছিলাম। তবে আজকে আর সময়ও ছিল না আর পরিস্থিতিও ছিল না, এতটাই গরম আর রোদ ছিল, আমরা আর ভেতরে ঢুকিনি। মেয়েটাকে যেহেতু নিয়ে বেরিয়েছিলাম, বাইরেটা থেকে একটু ভিডিও তুলে চোখ বেরিয়ে এসেছি। আর ভেতরের আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল সেদিনকে, রথের উল্টো রথের দিন, সেই কারণে ওখানে একটু প্রোগ্রামও হচ্ছিল, ঠাকুরের নাম গান হচ্ছিল। তো এখন যাচ্ছি একটু রথটার সামনে, ওখানে মেয়েটার একটু ফটো তুলবো, আমরা একটু ফটোশ্যুট করে তারপরে ওখান থেকে বেরোবো। তবে এখন বাড়ি যাবো না, প্রথমে যাবো একটু আমার মেশোর দোকানে, আমার বড় মাসির বাড়িতে গুপ্তিপাড়াতেই, তোমাদেরকে আগেও বললাম। তো ওইখানে মেশোর সামনেই দোকান, মুদিখানা দোকান আছে। তো ওই দোকানটাতে একটু যাব, গিয়ে তারপরে যদি সময় থাকে মাসির সঙ্গে দেখা করবো, নয়তো একেবারে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে। যা রোদ, এখানে যাওয়ার পথে দেখছি, যখন আমরা বৃন্দাবনচন্দ্রের মন্দিরের সামনে ছিলাম তখনই দেখছিলাম এই আনারস বিক্রি হচ্ছিল। আর দেখে আমার প্রচণ্ডই খেতে ইচ্ছা করছিল, কারণ আনারস খেতে আমি খুবই ভালোবাসি। আর এত মানে বড় বড় আর এত হলদে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যে বিশালই পেকেছে আর খুব মিষ্টি হবে। তো সেই কারণে আমরাও কিনে খেলাম, আর সত্যি মানে দারুণ ছিল খেতে। তো উনি বলছিলেন যে গোটা একটা নিয়ে যেতে, তো আমরা নিয়ে যেহেতু আবার রাত্রেবেলা, মানে এখানে তো বাড়ি নয়, আমাদের তো যেতে হবে অনেকটা দূরে, সেই কারণে আর নিলাম না। আর এই দেখো এখন রওনা দিয়েছি, ভেতরে কোনোটাতেই ঢুকছি না, সবই বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মন্দিরটা দেখছো, এটা কিন্তু দেশকালীতলা, এটা মা কালীর মন্দির। এখানে মানে গুপ্তিপাড়ার সবাই বলতে পারো এখানে মানে বিশেষ বিশেষ দিনে, মানে নিজেদের জীবনের বিশেষ দিনে এখানে এসেই পুজো দেয় আর কি। আর এই দেখো সামনে এটা দেখছো, এটা একটা রাজবাড়ি। একদিন গিয়ে বলছি না সময় করে আসবো শীতকালে, তখন এসে সমস্তটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে এখান থেকে রাজবাড়ি থেকে এই যে দেশকালীতলা দেখা যায়, এই দেখো দেশকালীতলাটা। আর মানে কখনো মেঘলা হচ্ছে, মেঘলা হলে তো খুবই ভালো লাগছে, আবার কখনো হয়ে যাচ্ছে রোদ হয়ে গেলেই তখন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। এত আসলে ছাতাটাও নিয়ে বেরোনো হলো না, ভুলে গেছি বলে, সেই কারণে মেয়েটাকে যেহেতু নিয়ে আছি আর ওই মানে মনটা কেমন লাগছে, কারণ এই রোদ গরম করেই না মেয়েটার শরীর খারাপ হয়েছে এর আগেও অনেকবার।
এই যে এখন মেশোর দোকানে চলে এসেছি। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল আর মেশোর দোকানটা উদ্বোধন হয়েছিল এই গুরু পূর্ণিমার দিনেই, সেই কারণে এখানে পুজোও হয়েছে আজকে। এই যে মাসি এসেছিল সকালে, মাসি আবার বাড়ি চলে গেছে, আর এখানে এখন মেশোই রয়েছে দোকানে। একটুখানি দেবে ভেঙে। বদমাশি করো না, সঙ্গে সঙ্গে উঠে পড়ো। মা গো মা, পুর বেরিয়ে উঠছে তো। হ্যাঁ উড়ি ধরে। তোমার নাম কি বলো? সম্বিত সরকার। গাছে ওঠা দরকার, গাছ থেকে পড়ে গেলে ওষুধের দরকার। মেশোর দোকান থেকে ফিরলাম তখন প্রায় 1:30 মতন বাজে। ওখান থেকে আর মানে মেশোদের বাড়ি যায়নি, কারণ ওখানে অনেকটা টাইম কেটে গেছে। আর মেয়েকে যেহেতু ফিরে স্নান করাতে হবে, স্নান করিয়ে নিয়ে যায়নি, আবার খাওয়ানোর ব্যাপারও আছে, সেই কারণে বাড়িতে দিদিভাইদের শ্বশুর বাড়িতে ফিরে গেলাম। আর এই যে এখন মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ওই সম্বিতের সাথে খেলছে। এটা হচ্ছে দিদিভাইয়ের দেওরের ছেলে, খুব মিষ্টি ছেলে, মেয়েকে খুব ভালোবাসে আমার মেয়েকে, আমার মেয়েও ওকে খুব ভালোবাসে। তো এখন বসে পড়েছি খেতে। আর দিদিভাই আজকে রান্না করেছিল চিকেন চাপ, মিক্সড ফ্রাইড রাইস, পনির দিয়ে ভেজ ডাল, কাতলা মাছের কালিয়া, আর ছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এসব, আর আলুর চিপস ছিল। তো খাবার দাবার আর প্রত্যেকটা রান্না ভীষণই ভালো হয়েছিল। মাম্পু আর দিদিভাই মিলেই রান্না করেছে। মাম্পু চাপ বানিয়ে, মানে চিকেন চাপটা মাম্পু করেছিল, মিক্সড ফ্রাইড রাইসটা মাম্পু করেছিল, খুব ভালো রান্না হয়েছিল আর খুব ভালো আমরা খেয়েছি। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। টাটা।